আজ অনেকদিন পর এলো আমার বড় ছেলে, তাই তো একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানো দাওয়ানো। ভালো মন্দ বলতে সেরকম কিছুই না, ও চিকেনটা খুব ভালোবাসে, তাই আজকে একটু রান্না করবো চিকেন। আর আমার বড় ছেলে আমার কাছে থাকে না, তোমরা হয়তো অনেকেই জানো, ও তো থাকে ওর ঠাম্মার কাছে, আর সেখান থেকে আসলো আজকে আমাদের কাছে। তো মনটা ভীষণ খুশি। আর ও এসেছিল প্রায় সেই দুর্গাপুজোর সময়, আর এই এতদিন পর আবার আসলো, গরমের ছুটি পড়েছে তাই। আর একটু টুকটাক গান মান শেখে, তারপরে আঁকা শেখে, তো আসতে পারে না, আর পড়াশোনা আছে। আর যেহেতু এখন ঠাম্মার কাছে থাকে তাই আমি আর প্রেশার দিতে পারি না, জোর করতে পারি না যে না আসবি, আসতে হবে, কিংবা নিয়ে আসবো জোর করে, এরকম আর কি একটা ব্যাপার। তো দেখো, যাই হোক, ভালো মন্দ বলতে সেরকম কিছুই তো রান্না হয় না আমাদের বাড়িতে, গরিব মানুষ, কী করবো ভাই। একদিকে তো বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে আমি একটু সকালবেলা বাজারে গেছিলাম, একটু চিকেন নিয়ে এসেছি, তো সেই চিকেনটা একটু রান্না করবো। বাজার করে নিয়ে এসে রান্না করতে করতে কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেছে, এই প্রায় বেজে গেছে 12:30 মতো। তখন আমি দিয়েছি সকালের খাবার খেতে, আর তার আগে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। ও যেহেতু বায়না করছিল যে মা আমি ম্যাগি খাবো, আর ও খেতে ভালোবাসে ম্যাগি। সকালে যদিও বা বাচ্চাদের এটা দেওয়া উচিত নয়, তবে কী করবো, বাধ্যতামূলক দিতেই হয়েছে। আর দেখো, আমার ওই একঘেয়েমি মাংস রান্না আমি এরকম করে মাখিয়ে চুকিয়ে করি, কেননা এটাই আমার কাছে মনে হয় বেটার। তো যাই হোক, রান্নাবান্নাটা আমি কমপ্লিট করবো। আর তার আগে যে মাংসটা মাখিয়ে নিলাম সুন্দর করে, আর তারপরে বসিয়ে দেবো। কালকে আমার ওই ভিডিওটা আমি দিয়েছিলাম যে আমার বাড়ি ভাড়া কত নেই, তো সেই ভিডিওটা অনেকে কমেন্ট করেছে আমার ইউটিউব চ্যানেলের নাম কি। আমার ইউটিউব চ্যানেলের নাম মিস রিম্পা, বাট আমি সেই ইউটিউব চ্যানেলে ভালো করে আমি কাজ করতে পারি না বলে, ভালো করে ভিডিও দিতে পারি না বলে, আমার চ্যানেলে কোনো ভিডিওতে ভিউজ হয় না, কিছুই না, বেকার। তো তবুও দিই, যেটা আমি এখানে ফেসবুকে বানিয়ে দিই সেই ভিডিওটাই আমি ওখানেও পোস্ট করি। এদিকে তো বকবক করতে করতে আমার এদিকে মাংস বসানো হয়ে গেছে। বা আমার ছেলে তো বারবারই বলছে মা কখন হবে, কখন খাবো, কখন হবে। মানে ও তো ঠাম্মার কাছে থাকে একদম টাইম টু টাইম ভাই। সকালবেলা ঘুম থেকে উঠে খাবার দাওয়ার, টাইমে স্কুলে যাওয়া, সব কিছু টাইমে টাইমে হয়। বাট আমি ওই যে না, বেশ কিছুদিন যাবো তো ঘুম কন্ট্রোল করতে পারছি না। মানে কি, বড় যদি সকালবেলা খাবার দাবার না নিয়ে যায়, তখন আমার ঘুম থেকে উঠতে উঠতে বেজে যায় বেলা 8টা 7টা। তো আজও আর কিছু ভিন্ন হয়নি, ওই অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠেছি, তারপরে একটু খাবার বানিয়ে দিলাম, তারপরে বাসি কাজ তো প্রচুর ছিল, সেগুলো কমপ্লিট করলাম, আর তারপরে রান্নাঘরে আসলাম। আর এই দেখো, দুজন মিলে খেলছে। আর আমার ছোটো ছেলে, বড়ো ছেলে ওখানে থাকে আর কি, বাড়িতে খুব এলোমেলো ঘুরে ঘুরে বেড়াই, এই জন্য কেমন কালো হয়ে গেছে। বাট ওর গায়ের রঙ অতটা চাপা ছিল না, তবে কি আর করা যাবে, হয়তো বড় হলে যখন নিজের শরীর চর্চা করতে শিখবি তখন হয়তো পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন। তো যাই হোক, দেখো বকবক করতে করতে এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। আমার বর কিন্তু আজকে দুপুরবেলা খেতেও এসেছে বাড়িতে, 2টো বাজে এখন। তো ছেলেকে আর ছেলের বাবাকে দুজনকে খেতে দিয়ে দিলাম। তারপর আমার ছোটো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন আমি দুপুরবেলা খেতে বসেছি, প্রায় বেজে গেছে 4টে মতো। আর তখন আমার ছেলে বলছে মা আমাকে তোমার সঙ্গে কটা খাইয়ে দাও। মানে ওর আমার খাওয়া থেকে খেতে ইচ্ছা করেছে, তাই আমি আবার একটুখানি খাইয়ে দিলাম ওকে। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখি। আমি জানি অনেক ভুলভাল কথা বলে ফেলেছি,